কথায় বলে বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর এখন শীতকাল। শীতকাল মানেই মেলা আর খেলা। আর আজকে 28শে জানুয়ারি, আর এই মুহূর্তে আমি রয়েছি কলকাতায়। আর আজ থেকে শুরু হবে কলকাতার দ্বিতীয় বৃহত্তম ফেস্টিভ্যাল, কলকাতা বুক ফেয়ার। আর এই কলকাতা বইমেলা চলবে 9 ফেব্রুয়ারি পর্যন্ত। তো চলুন আজকে আমরা সামিল হই কলকাতা ইন্টারন্যাশনাল বইমেলাতে। চলো গুরু যাই দুইজন পারে, আমার একলা যেতে ভয় করে, আমার একলা আমার একলা আমার একলা আমার একলা আমার একলা যেতে ভয় করে। চলো গুরু চলো গুরু চলো গুরু চাই দুইজন পারে। স্বচ্ছ আকাশে জলজল করে, মনে হয় জ্বলন্ত ঘুরে। তোমাকে দেখলে মনে মনে ভাবি, ধ্রুব তারা এসো গভীরে। তোমার মতো এক উজ্জ্বল বিন্দু যদি মাটির পৃথিবীতে থাকতো, মা মাটি আমার যেমন বেনি তেমনি রবে চুল ভিজাবো, আমার যেমন বেনি তেমনি রবে চুল ভিজাবো, যেমন বেনি তেমনি রবে চুল ভিজাবো। আজকে থেকে শুরু হলো কলকাতা বইমেলা 2025। বিকেল 4টে নাগাদ অনারেবল সিএম মাননীয়া মমতা ব্যানার্জি ম্যাডাম এসে ইনঅগারেট করেছেন। একটু আগে উনি বেরিয়ে গেছেন। আর 5টা 15 নাগাদ সাধারণ মানুষের জন্য দ্বার খুলে দেওয়া হয়েছে। এখনও অবধি মেলাতে বেশ কিছু নামি দামি বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত রয়েছে। আমরা দেখতে পাচ্ছি আপাতত ফিরহাদ হাকিম, যিনি কলকাতার মেয়র, উনি বসে আছেন। এই কলকাতার বইমেলা কিন্তু এশিয়ার প্রাচীনতম আর বৃহত্তম বইমেলার মধ্যে অন্যতম। 1976 সালে এই বইমেলা শুরু হয়। আর আজকেও আমরা দেখছি প্রচুর বই প্রকার এসেছেন এই মেলাতে। শুধুমাত্র বই প্রকার না, পাবলিশার্স থেকে শুরু করে বিভিন্ন নামি দামি লেখক আর বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, তারাও এসেছেন এই বইমেলাতে। তাহলে তুমি এখন ঘুরে দেখছো? আমি এখন বইমেলা দেখছি, আর সামনে বাউল গানও হচ্ছে। আমার বাউল গান শুনতে বেশ ভালোই লাগছে। তো আরও বাউল গান শুনে বসে বসে, তারপরে একটা বইপত্র কিনে খাওয়া দাওয়া করে বাড়ি। ওকে। নদীর পাড়ে শিমুলের গাছ, নানা পাখির বাসালো, নানা পাখির বাসা। সকালে ফুটিবে ফুল, মনে ছিল আশা রে, মনে ছিল আশা। ওই কালো মেয়েটাই মন মজেছে, ওই কালো মেয়েটাই মন মজেছে। ও তার গলায় দিব মালা রে, তার গলায় দিব মালা। জালাল পাহাড়ের দেশে যা, রাঙা মাটির দেশে যা, তাকে তোকে মানায় ছেলাই রে, একেবারে মানায় ছেলাই রে, তাকে তোকে মানায় ছেলাই রে, একেবারে মানায় ছেলাই রে।
তবে ভাদর আশ্বিন মাসে ভাদু পূজার ঘটালো ভাদু পূজার ঘটা তুই ভালোবেসে পালাই গেলি কেমন বাপের বেটালো তুই কেমন বাপের বেটা ভাদর আশ্বিন মাসে ভাদু পূজার ঘটালো ভাদু পূজার ঘটা তুই ভালোবেসে পালাই গেলি কেমন বাপের বেটালো তুই কেমন বাপের বেটা মরবি তো মরে যা একেবারে মরে যা মরবি তো মরে যা একেবারে মরে যা ভিটাকে তোকে মানাই ছেলাই রে একেবারে মানাই ছেলাই রে রাজা লাল পাহাড়ির দেশে যা রাঙা মাটির দেশে যা ভিটাকে তোকে মানাই ছেলাই রে একেবারে মানাই ছেলাই রে ভিটাকে তোকে মানাই ছেলাই রে একেবারে মানাই ছেলাই রে বইমেলা শুরু হলো আজকে মানে 28শে জানুয়ারি আর চলবে 9 ফেব্রুয়ারি অবধি। প্রথম দিনই ভিড় একদম লক্ষ্য করার মতো। আশা করছি আগামী দিনে আরও লোক আসবে। এখানে আসার নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো করুণাময়ী, আর আপনি যদি 1 নম্বর গেট দিয়ে আসতে চান তাহলে সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনেও নামতে পারেন। লোকে বলে বই ছাড়া চলবে না। প্রতি বছর বই মেলার একটা করে ফোকাস কান্ট্রি থাকে, এবারও আছে। এবছর 2025 সালের কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ারের ফোকাস কান্ট্রি হচ্ছে জার্মানি। জার্মানি আর ইন্ডিয়ার যে টাইজ আছে সেগুলো আরো স্ট্রেনথেন করার জন্য, তাই তো? একদম, শুধুমাত্র এবার না, এর আগেও বাংলাদেশ ছিল, তার আগে বিভিন্ন কান্ট্রি থাকে। বায়োলেটারাল রিলেশনশিপ বেটার হয় হয়তো এইভাবে, বা লিটারেচার, তাদের লিটারেচারের আদান প্রদানও হতে পারে। তো সেক্ষেত্রে মানে লিটারেচার একটা স্ট্রং বাইন্ডিং তৈরি করে মানুষের মধ্যে, তো সেটাও হতে পারে। আমি এই মুহূর্তে রয়েছি পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের স্টলের সামনে, আর এই অর্গানাইজেশনই এই বই মেলা অর্গানাইজ করে। এখানে মেডিকেল অ্যাসিস্ট্যান্স বুথও করেছে, একটা ভালো জিনিস। যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারে, তো প্রাইমারি ট্রিটমেন্টটা পাওয়া যাবে। আর বেশ কিছু দোকান এখনও কাজ চলছে দোকানে, তো আমি শিওর যুদ্ধকালীন তৎপরতা আজকে রাতের মধ্যে সব হয়ে যাবে। আর অনেক বই, মানে অনেক ফুল গাছ দিয়ে সাজানো হয়েছে। আমার তো গাছ আর ফুল খুব ভালো লাগে, তো দেখে বেশ ভালোই লাগছে। আপনারা আপনাদের পার্টিসিপেন্ট আরো একটা গান হবে, আরো একটা প্রশ্ন। সামনে চলে এসো, ঘুরে যাও। হ্যাঁ, আমার নাম সুদীপ সেন। সুদীপ সেন, ছবির নাম কি? খাদান। আর অভিনেতা দেব। আর সিঙ্গার? আর সিঙ্গার মোস্ট প্রবাবলি অভিজিৎ ভট্টাচার্য সম্ভবত। ঠিক, সমস্ত কিছু ঠিক। আমার পার্টনারকে জিজ্ঞেস করবো। স্যার হচ্ছেন আমাদের
President Chancellor Office and President Adamus World School, Adamus Schools. বুক ফেয়ারের মধ্যে কুইজ হচ্ছে, তো সুদীপ এসে পটাপট দুটো প্রাইজ জিতে নিয়েছে। আমি তো অ্যামেজড। আমি ছোটবেলা থেকে অনেক প্রাইজ জিততাম, আমার স্কুলে কুইজ হলে আমি কিছু কিছু প্রাইজ পেতাম। আমার বইগুলো এখন আছে। ও আমাকে সবসময় আগে বলতো, তো আজকে আমি দেখলাম, ভালোই লাগলো। আমি এবার কলকাতায় দুর্গাপূজা দেখতে এসেছি, যেখানে কুইজ হচ্ছে, ক্যাটাগরি দিচ্ছিল, তো দুটো ক্যাটাগরি পেয়েছিলাম সবার আগে। ও আরো দাঁড়াতে চাইছে, আমি বলছি বাকিদেরকে তো চান্স দাও। ও মানে বলছে জিকে ধরো, জিকে ধরো। ওই ইয়েতে রয়েছে। চলো স্যার, আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে, আজকে আপনাদের যে স্টল, সেই স্টলে কিন্তু ভিড় উপচে পড়েছে এবং আমাদের কাছে সেই ভিডিও ফুটেজ আছে। একদম মানে একেবারে ছোট স্টল দেওয়া হয়েছে, মাত্র 200 ফুটের, যেখানে 400 ফুট স্টল চাওয়া হয়েছিল। মানে এই জিনিসটা পরের বছর কি 200 ফুট বাড়বে? দেখুন, ইসলাম ধর্মে বলে বিসমিল্লাহ আর হিন্দু ধর্মে বলে ওং। তা बिस्मिल्लाह तो होलो, ओम तो होलो, अभी तो शुरुआत हुआ। ये सारे बोईमेला में ट्रेलर हो रहा है, नेक्स्ट ईयर आने दीजिए, पिक्चर पूरा दिखा दूंगा। অক্সফোর্ড বুক স্টোরে সব থেকে বেশি ভিড় দেখলাম। এবার ঢুকবো আমাদের যে কলকাতার সব থেকে ভালো যে বাংলার পাবলিশার্স, আনন্দ পাবলিশার্সে। তো ওখানে যেটা বই দেখি পছন্দ হয় কিনে নেবো। শুধুমাত্র আপনাদের কথা পাঁচটা বড় বই ধরবে ওখানে, তাহলে শুধু চ্যাম্পটাও লাগা। হ্যাঁ, হয়ে যাবে। বলছিল না যে এইবারে কলকাতা বুক ফেয়ারে জার্মানি হচ্ছে পার্টনার কান্ট্রি, তো তাদের স্টল সুন্দর বানিয়েছে, ডিফারেন্ট টাইপের। ডিফারেন্ট পার্টিসিপেন্টস আছে জার্মানি, ফ্রান্স, নেপাল। ফ্রয়েডিয়ান যে আমাদের এটা করে আছে, সে আমাদের নিজেদের লোক, তারা আমার সাথে কথা বলে নিয়েছে, ঠিক আছে? এরকম টাইপের ডিজাইনটা ছিল, এটা বুক শেলফ, এটা ভেতরে এসে বুঝতে পারি অনেক বুক শেলফ। ডিজাইন নিশ্চয়ই আছে। আমি এখানে ছোটবেলায় না আমার এরকম অ্যাস্ট্রোনট এই সবগুলো খুব ইন্টারেস্টিং লাগতো, কিন্তু পরে ব্রেনে আর অত নিতে পারিনি। মেলা ঘুরে ঘুরে যদি কিনতে পেয়ে যায়, তাহলে মেলার পিছন দিকটায় সব খাবারের স্টলগুলো রয়েছে।
দুপুর 12টা থেকে শুরু করে বলিয়ে 180 দেখো বুকস ফ্রম রাশিয়া লেখা রয়েছে মাই ফার্স্ট এভার ভিজিট, যেটা কোনো ইন্টারন্যাশনাল কান্ট্রি ছিল সেটা ছিল রাশিয়া। আর ওখানে গিয়ে আমি দেখছি ওখানকার লোকেরা এরকম করে বলে রাশিয়া রাশিয়া রাশিয়া, আমি এখনো প্রনাউন্স করতে পারছি না। আবার ফিস ফিস করে কথা বলে রাশিয়া রাশিয়া বলে না। আর ওখানে মেয়েরা খুব সুন্দর, আমাদের ইন্ডিয়ার ছেলেদের ওদের মেয়েদের প্রতি খুব ফ্যাসিনেশন আছে, জানি না কেন। কি ছেলের মতো বাটকুল, মেয়েগুলো তো অনেক লম্বা কি হয়েছে বাটকুলা লম্বার মধ্যে কিছু বিয়ে হয় না নাকি? আমাদের দেশে কম আছে বাটকুলা লম্বা বা লম্বা মেয়ে বাটকুলার ছেলে, অদ্ভুত। नहीं वाले तू সাধক দাস বাউল আমাদের বাংলার বাউল গল্প, সেই সাধক দাস বাউলের পরিবেশনা আমরা শুরু। তারপরে এই মঞ্চ থেকে বিভিন্ন শিল্পীর কণ্ঠে বিভিন্ন গান আমরা আবারও আমরা ফিরে আসবো বাউল গানে।